একটা মেয়ে একেবারে একটা হোয়াইট পেপার হয়ে তার শ্বশুরবাড়িতে যায়। তার শ্বশুরবাড়িতে যুদ্ধ করার জন্য সে যায় না। পৃথিবীর কোনো নারী তার শ্বশুরবাড়িতে যুদ্ধ সংঘর্ষ করার জন্য যায় না। সবাই একটা হোয়াইট পেপার। যখন একটা বেনারসিতে একটা নারীকে বিয়ে করে একটা ছেলে তার বাড়িতে নিয়ে যায়, তখন সে একটা ব্ল্যাঙ্ক পেপার, একটা হোয়াইট পেপার, সাদা কাগজ। এই কাগজে শ্বশুরবাড়ির লোক যদি রজনীগন্ধা আঁকে, রজনীগন্ধায় দেখা যাবে। যদি ক্রস চিহ্ন দেয় বারবার, তাহলে ওটাই দেখা যাবে। মানে আমি বলছি যে একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে যুদ্ধ করার জন্য সে যায় না, সে একটা সাদা কাগজের মতো মন নিয়ে যায়। শ্বশুরবাড়ির লোকরা কি করে, এরকম একটা পেনের খোঁচা দিয়ে নানাভাবে আঁকিবুকি করে। এই সেই আঁকিবুকিগুলো হচ্ছে ক্রসের মতোই। তখন হচ্ছে কিছুদিন পর আপনি অবাক হবেন যে সেই মেয়েটা প্রতিবাদী হবে, স্বাভাবিক। নির্যাতিত মানুষ তো ঘুরে দাঁড়াবেই। তখন বলে, দেখেছো এই বইয়ের কি মুখ, মুখের উপরে কথা বলে। দেখেছো কীরকম একটা মেয়ে, কিভাবে কথা বলে টাস টাস করে, কাউকে মানেই না। আর দেখেছো ঝগড়া করা শিখে গেছে। ওনার দোষ না তো, আপনারা ওই হোয়াইট পেপারে ওই সবই এঁকেছেন। ঝগড়া, বকাবকি, গিবত, মারামারি, এগুলো এঁকেছেন এবং সেটারই ফিডব্যাক আপনি দেখছেন। আপনি সারাদিন যা এঁকেছেন আপনি তো তাই রেজাল্ট পাবেন, ওই হোয়াইট পেপারে তো তাই তো ফুটে উঠবে। সো নারীর দোষ না। একটা আঁকিবুকি কিংবা একটা অনেক জঞ্জাল সমৃদ্ধ কাগজ আপনারা ভালো পরিবেশে নিয়ে একটা ফাইলে বন্দি করে রেখে বলেন যে এটাই সৌন্দর্য, এই ফাইল আর খোলা হবে না, ফাইলের মধ্যে লোকানো থাক। একটা নারীর জীবনে ঝামেলা থাকলেও একটা ভালো পরিবেশ পেলে, ওই ভালো একটা ফাইলে বন্দি থাকলে সে কিন্তু ভালো থাকতে বাধ্য, ভালো থাকে। তো সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় তাই যে নারীর কোনো দোষ নেই, বা প্রত্যেকটা নারী মূলত যায় একটা ফ্রেশ মন নিয়ে শ্বশুরবাড়িতে, যে আমি একটা ভালো সংসার পেতে চাই, সবার সাথে মিশতে চাই, সবাইকে ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই, আমি এই ঘর থেকে আবার সাদা কাপড়ে বের হতে চাই।